এক ভদ্রলোকের স্ত্রী মারা গেছে, তাকে ফ্রিজিং গাড়িতে কাফনা করে রেখে দিয়েছে। রাত 9টায় তার দাফন হবে। সে ভদ্রলোক চাচ্ছে না এত রাতে তাকে দাফন দিতে, সে নিষেধ করছে। এত রাতে দাফন দেয়া ঠিক না, কিন্তু এটা সবাই জানে। মৃত ব্যক্তিকে যত তাড়াতাড়ি সম্ভব দাফন করে দেওয়াই ভালো, তার কষ্ট কম হয়। কিন্তু সেটা সে জেনেও বলছে এত রাত্রে দাফন দেবে না। তার এই না বলা কথাগুলো তার ছেলে বুঝেছে যে তার বাবা চাচ্ছে না এত তাড়াতাড়ি তার মাকে দাফন দেয়া হোক। সে বুঝে বলল, আচ্ছা ঠিক আছে, কাল সকালেই দাফন হবে। এটা বলে সবাই যার যার বাড়িতে রুমে চলে গেল। সেই লাশবাহী গাড়িটা মাঠের ভিতরে রেখে সবাই চলে যায়, কেউ থাকেনি। শুধু রয়ে গেল সেই ভদ্রলোকটি যার স্ত্রী মারা গেছে। সে একটা চেয়ার পেতে নির্ঘুম রাত কাটালো, চোখে তার একটু ঘুমের ছিটে ফোটাও নেই। এক পলকে তার স্ত্রীর লাশবাহী গাড়ির দিকে তাকিয়ে রইল। সারা সেই তার স্ত্রীর সাথে কাটালো আর মনে মনে বলছে, কেউ না থাক, আমি তোমার সাথে আছি, তুমি চিন্তা করো না। স্বামী একেই বলে। ঠিক আছে, প্রত্যেকটা মেয়ে এরকম একজন স্বামী চাই, এবং প্রত্যেকটা মানুষই এরকম একজন ভালোবাসার মানুষ চাই জীবনে, যে মরে যাওয়ার পরেও তাকে ভালোবাসবে, আগলে রাখবে, তাকে কখনো ভুলে যাবে না। এরকম ভাগ্য নিয়ে জন্মাতে হয়, এটা সবার কপালে থাকে না। সবাই তো বেঁচে থাকতেই ভালোবাসা মুছে ফেলে মন থেকে। আর সেই ভদ্রলোকটি তার স্ত্রী মারা যাওয়ার পরেও তাকে আগের মতোই ভালোবাসে, এতটুকু বদল হয়নি, বরং আরও বেশি ভালোবাসে। মেয়ে বলেন, ছেলে বলেন, আত্মীয় স্বজন, মা বাবা বলেন, কেউ থাকে না, কেউ ছিল না। সে ব্যক্তিটি ছিল তার স্ত্রীর মৃত লাশের পাশে বসে, সারা রাত তার স্ত্রীর সামনে রেখে সে বসেছিল। তাহলে সে ব্যক্তিটা তার স্ত্রীকে কতটা ভালোবাসে, তাদের কতটা ভালোবাসা ছিল। আসলে এরকম ভালোবাসা পেতে ভাগ্য করে জন্ম নিতে হয়। ঠিক আছে, যে মরে গেলেও পাগলের মতো ভালোবেসে আগলে রাখবে, মন থেকে কখনো সে মুছে ফেলবে না। আসলে এই কথাটা যখন আমি পড়ছিলাম আর দেখছিলাম, আমার শরীরে লোমগুলো শিউরে উঠছিল। ভালোবাসা একেই বলে। প্রত্যেকটা মেয়ে এরকম একজন ভালোবাসার মানুষ চাই, আমিও চাই যে আমার মৃত্যুর পর এমন একজন ভালোবেসে আগলে রাখুক, কখনো ভুলে না যাক।